ওয়েলকাম টু এভরিওয়ান। তো আজকে আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে তোমাদের এএনএম জিএনএম এর আপকামিং এক্সামের জন্য মোস্ট এক্সপেক্টেড কিছু কোশ্চেন। এই কোশ্চেনগুলো থেকে তোমাদের এক্সামে কিন্তু কোশ্চেন আসার চান্স কিন্তু অনেক বেশি আছে, রাইট? তো আজকে মেনলি যে টপিকের উপরে কোশ্চেন ডিসকাস করবো সেটা হচ্ছে লাইট লাইট টপিকের উপর। তো জানো তোমরা যে তোমাদের এক্সামের ডেট দিয়ে দিয়েছে অলরেডি, সেটা হচ্ছে 14 মে। আই হোপ ডেটটা চেঞ্জ হবে, কেন দুটো এক্সাম সেখানে ক্লাস করছে। তো যাই হোক, চেঞ্জ হলে ভালো, চেঞ্জ না হলে আরো ভালো। তোমাদের তো পড়তে হবেই, যদি চেঞ্জ হয় তাহলে প্রিপারেশনটা আরো বুস্ট হয়ে যাবে, তাই না? তো চলো কোশ্চেনে আসি। তো হোয়াট ইজ দ্য ফার্স্ট কোশ্চেন না, আলো কোন ধরনের তরঙ্গ, সেটা বলা হচ্ছে লাইট। সেটা কোন টাইপের ওয়েভ? লাইটটা মনে রাখবে, একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটাকে বলা হয় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। কোন তরঙ্গ স্যার? না তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। দ্যাট মিনস অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সেখানে ইংলিশ টার্মগুলোকেও মাথায় রাখবে, কেননা এক্সামে ইংলিশ টার্মগুলোকে বাংলা হিসাবে লিখে দেয় অনেক সময়, রাইট? তো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কি ওয়েভ? না ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে। আর যদি আসি আমরা যান্ত্রিক তরঙ্গ, সেই যান্ত্রিক তরঙ্গটা কি জিনিস? না মেকানিক্যাল ওয়েভ বলা হয়। যান্ত্রিক তরঙ্গকে বলা হয় মেকানিক্যাল ওয়েভ। আর মেকানিক্যাল ওয়েভের এক্সাম্পল হচ্ছে সাউন্ড ওয়েভ। সাউন্ড ওয়েভ সাউন্ড ওয়েভ ইজ এ মেকানিক্যাল ওয়েভ। তাহলে এই যে শব্দ তরঙ্গ, সেটা হচ্ছে একটা মেকানিক্যাল ওয়েভ আর যান্ত্রিক তরঙ্গ। মেকানিক্যাল ওয়েভ আর যান্ত্রিক তরঙ্গ। তাহলে এখানের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। নেক্সট হচ্ছে আলোর বেগ সর্বাধিক কোথায় হয়? যে লাইটের যে ভেলোসিটি, সেই ভেলোসিটিটা সবচেয়ে বেশি হবে তোমার শূন্য স্থান, যেখানে কিছু নেই সেখানে লাইটের ভেলোসিটি হবে সবচেয়ে বেশি। কেন স্যার এরকম হয়? ধরো তোমার কাছে দুটো রোড আছে, একটা জিটি রোড আছে, একটা খারাপ রোড আছে, ঠিক আছে? তাহলে জিটি রোডে তুমি তো বেশি স্পিডে যেতে পারবে, তার কারণ সেখানে কোনো অবস্টাকেল নেই। যদি খারাপ রোডে যাও, সেখানে গাড্ডা পাবে, সেগুলোর মধ্যে দিয়ে যেতে যেতে তোমার স্পিডটা কমে যাবে। সেই জন্য কি হয়, জিটি রোড মানে কিচ্ছু নেই, পুরো খালি এলাকা। খালি এলাকা মানে শূন্য স্থান, সেখানে যদি যাও তুমি, তাহলে লাইটের ভেলোসিটি হবে সবচেয়ে বেশি। আর সেটা বাদ দিয়ে অন্য কোনো মিডিয়ামে যাও, তুমি জল মিডিয়ামে যাও, তুমি গ্লাস মিডিয়ামে যাও, গ্লাসের মধ্যে দিয়েও তো লাইট এন্টার করতে পারে, জলের মধ্যে দিয়েও তো লাইট এন্টার করতে পারে। তাহলে সেখানে কি হয়, জলের একটা ডেনসিটি আছে, ঘনত্ব, সেই ঘনত্বের জন্য লাইটের স্পিডটা কমে যায়। যেমন ধরো গ্লাস গ্লাস মিডিয়ামে যদি লাইটে যায়, তার একটা ডেনসিটি থাকে, ঘনত্ব, সেই জন্য লাইটের স্পিডটা কমে যায়। যদি কিছুই না থাকে, শূন্য স্থান, যেমন মহাশূন্য, মহাকাশ, মহাকাশ মানে শূন্য স্থান, কিছু নেই সেখানে, কিচ্ছু নেই মানে কিচ্ছু নেই, নাথিং, তাহলে সেখানে লাইটের ভেলোসিটি হচ্ছে সবচেয়ে বেশি, রাইট? এন্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস স্পিড অফ দ্য লাইট রে? সেটা হয়ে যায় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য স্পিড? স্পিড ইজ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। হ্যাভ আন্ডারস্টুড? ওকে, তাহলে অপশন সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট নেক্সট হচ্ছে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব কেমন হয়? সমতল দর্পণ মানে বাড়ির আয়না, যেটা তোমরা ডেলি দেখে থাকো। তো সেখানে ইমেজটা কিরকম ফরমেশন হয়ে থাকে? না সমতল দর্পণে মাথায় রাখবে, যে ইমেজটা ফরমেশন হয় সেটা হয়ে যায় ভার্চুয়াল। ভার্চুয়াল মানে ভার্চুয়াল মানে হচ্ছে এমন একটা জিনিস যে তোমার মনে হবে জিনিসটা সামনে আসে, তোমার মনে হবে জিনিসটা ওখানে আছে কিন্তু নেই জিনিসটা ওখানে। এটাকে বলা হচ্ছে ভার্চুয়াল। তুমি থিঙ্ক অ্যাবাউট ইট, যে আয়নার সামনে যে দাঁড়িয়ে তুমি দেখতে পাও তোমার ইমেজটা ওই সাইডে ক্রিয়েট হয়েছে, আদৌ কি তোমার ইমেজ ওই সাইডে ক্রিয়েট হয়েছে? না, নাথিং ইজ হ্যাপেনিং আর দেয়ার, বাট তোমার মনে হচ্ছে যে ওখানে একটা ইমেজ ক্রিয়েট হয়েছে। তাহলে সেই টাইপের যদি ফিল হয়, তাহলে সেটাকে বলা হবে ভার্চুয়াল ইমেজ। তাহলে ভার্চুয়াল মানে সেটাকে বলা হয় কাল্পনিক। কাল্পনিক কাল্পনিক মানে, তাহলে অপশন বি স্যার হতে পারে। বাস্তব তো পসিবল নয়, বাস্তব পসিবল নয়, ছোট উল্টো সেটাও নয়। তাহলে অপশন বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। কাল্পনিক এবং সোজা, সোজাকে বলা হয় ইরেক্ট। ইরেক্ট, সোজা মানে হচ্ছে ইরেক্ট। তার মানে সোজা মানেটা কি, যে তুমি যদি সোজা দাঁড়িয়ে থাকো, তাহলে মাথাটা তোমার উপরের দিকে থাকে আর পাটা নিচের দিকে থাকে। তাহলে যেটা তোমার প্লেন মিরারে ফরমেশন হয়, যেটাকে বলা হচ্ছে সমতল দর্পণ, সেখানে মাথাটা উপরের পাটা নিচেই তো দেখায়, তাই না? তো এটাকে বলা হচ্ছে ইরেক্ট, মানে যেমন তুমি আছো সেই রকমই দেখাবে। যদি যদি উল্টো দেখায়, পাটাকে দেখায় উপরের দিকে আর মাথাটা দেখায় যদি নিচের দিকে, তাহলে সেটাকে বলা হয় ইনভার্টেড ইমেজ, অর্থাৎ উল্টো ইমেজ। দেখবে তোমরা যদি কোনোদিন সায়েন্স মিউজিয়ামে যাও, তাহলে নোটিস করে দেখবে সেখানে অনেক টাইপের মিরার লাগা থাকে। কোনো একটা মিরার তোমাকে মোটা দেখায় পুরো,
কোনো একটা মিররে তোমাকে পাতলা দেখায়, কোনো একটা মিররে উল্টো দেখায়, পাটা উপরে আর মাথাটা তোমার নিচে। তো সেখানে বিভিন্ন টাইপের মিরর থাকে। মিরর চেঞ্জ হলে তোমার যে ইমেজ, অর্থাৎ তুমি যেটা প্রতিবিম্ব দেখতে পাচ্ছ, সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। সেই জন্য এখানে পার্টিকুলারলি হবে সমতল দর্পণ, অর্থাৎ প্লেন মিররে যে টাইপের ইমেজ ফরমেশন হয় সেটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ, দ্যাট মিনস কাল্পনিক ইমেজ। তার সাথে ইরেক্ট, ইরেক্ট মানে হচ্ছে সোজা। তাহলে এখানে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, রাইট। চলো নেক্সট। নেক্সট হচ্ছে অবতল দর্পণে, অবতল দর্পণ কোথায় ব্যবহৃত হয়? অবতল দর্পণ মানে কিরকম স্যার? না, অবতল দর্পণ মানে হচ্ছে এরকম, এইরকম। আর এই সাইডে একটা সিলভারের কোটেড করা থাকে। আর কোনটা রিফ্লেক্টেড সারফেস? না, যেটা ভিতরের দিকে আসে সেটা হচ্ছে রিফ্লেক্টেড সারফেস। দিস ইজ রিফ্লেক্টেড সারফেস, রিফ্লেক্টেড সারফেস মানে এই সারফেসে রিফ্লেক্ট হবে। ওকে, তাহলে সেটা কোথায় ইউজ করা হয়? গাড়ির পেছনের আয়নায়? না। জানালায়? এটাও নয়। ক্যামেরায়? এটাও নয়। গাড়ির হেডলাইট? গাড়ির হেডলাইটে এটা ইউজ করা হয়ে থাকে। স্যার কি রকম ভাবে ইউজ করা হয়? না, ইউজটাও দেখে নাও। ধরো এখানে একটা বাল্ব লাগা আছে, সাপোজ দ্যার ইজ এ বাল্ব, এখানে একটা বাল্ব লাগা আছে, ঠিক আছে, এরকম একটা বাল্ব লাগা আছে। তো বাল্ব থেকে লাইট রে বার হবে, লাইট রে বার হয়ে এরকম ভাবে ইন্টারাকশন করবে, এরকম ভাবে ইন্টারাকশন করে সোজা এরকম ভাবে বার হয়। এই সাইডেও সেম ফিনোমেনা ইউজ হবে, এই সাইডেও সেম ফিনোমেনা ইউজ হবে। তারপরে লাইটটা সামনের দিকে দেখতে পাওয়া যায়। তাহলে তাহলে এখানে কোন মিরর ইউজ হচ্ছে? সেখানে মিররটা ইউজ হচ্ছে কনকেভ, কনকেভ, কনকেভ মানে হচ্ছে অবতল দর্পণ। তাহলে ইন দিস পার্টিকুলার কোশ্চেন অপশন এ ইজ ইওর কারেক্ট অ্যান্সার, অপশন এ ইজ ইওর কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? চল নেক্সট। নেক্সট আছে কোশ্চেন নাম্বার 5, ট্রাই টু সলভ ইয়োরসেলফ। কি বলা আছে? যে উত্তল দর্পণে কেমন প্রতিবিম্ব গঠিত হয়? উত্তল দর্পণ মাথায় রাখবে, উত্তল মানে হচ্ছে কনভেক্স। কনভেক্স মিররে যে ইমেজটা ফরমেশন হয় সেই ইমেজটা অলওয়েজ হয় স্মল। কিরকম হয়? স্মল হয়। আর স্যার কিরকম হয়? সেটা হয় ভার্চুয়াল, আর হচ্ছে ইরেক্ট। ইরেক্ট মানে বললাম তোমার সোজা, মানে মাথার উপর আর পাড়া নিচেই দেখাবে। আর ভার্চুয়াল মানে হচ্ছে ওই তো বললাম, তোমার মনে হবে যে সামনেই আছে, কিছু একটা জিনিস সামনে আছে, কিছু একটা পার্সন সামনে আছে, কোনো একটা অবজেক্ট সামনে আছে, কিন্তু সে নেই সামনে, সে অনেক দূরে আছে। দিস ইজ কল্ড ভার্চুয়াল। সুতরাং ভার্চুয়াল দুনিয়ায় বেঁচে আমাদের লাভ নেই, তাই না? ভার্চুয়াল মানে হচ্ছে মনে হবে তোমার সামনেই আছে, বাট দিস অবজেক্ট ইজ নট দেয়ার, তোমার সামনে নেই। সেটাকে বলা হয় ভার্চুয়াল। মানে তোমার মনে হবে স্যার ওই জায়গা থেকে লাইট রেড আসছে, বাট ওখানে লাইট রেড আছে নেই। তোমার মনে হবে ওখান থেকে ইমেজটা বার হচ্ছে, যেমন আয়নার সামনে দাঁড়িয়ে তোমার কি মনে হয় আয়না থেকে ইমেজটা বার হচ্ছে, আয়না থেকে এই ইমেজটা আছে নেই। দিস ইজ কল্ড ভার্চুয়াল ইমেজ। তাহলে এখানে কোনটা কারেক্ট হবে? বড় পসিবল নয়, ছোট হতে পারে, উল্টো ইমেজ পসিবল নয়, উল্টো ইমেজ পসিবল নয়। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরকম ভাবে অপশন গুলো এলিমিনেট করতে হয়। বোঝা গেল? সেটা হচ্ছে ভার্চুয়াল আর ইরেক্ট। কাল্পনিক, কাল্পনিক, কাল্পনিক মানে হচ্ছে ভার্চুয়াল, আর ছোট মানে ছোট, আর কি বলবে স্মল, রাইট। চলো নেক্সট কোশ্চেন। লেন্সের ক্ষমতার একক কি হয়? লেন্সের ক্ষমতা, এখানে ইউনিটটা কি হয়? না, লেন্সের ক্ষমতার ইউনিটটা হচ্ছে ডায়াপ্টার। কি বলা হলো? না ডায়াপ্টার। ডায়াপ্টার মিন্স অপশন সি ইজ ইওর কারেক্ট অ্যান্সার, অপশন সি ইজ ইওর কারেক্ট অ্যান্সার। আর এটাকেও মাথায় রাখো, লেন্সের ক্ষমতা এটাকে বলা হচ্ছে পাওয়ার। এই পাওয়ারের দুটো ইউনিট থাকে, মিটার ইনভার্সও লিখতে পারো আর ডায়াপ্টার। তাহলে কি কি বললাম? মিটার ইনভার্স, মিটার টু দি পাওয়ার -1 এটাকে ইনভার্স বলা হয়ে থাকে, এন্ড ডায়াপ্টার। এই দুটো হচ্ছে লেন্সের ক্ষমতার ইউনিট। ডায়াপ্টারও দেওয়া থাকতে পারে অথবা মিটার ইনভার্সও দেওয়া থাকতে পারে। ঠিক এখানে যেমন দেওয়া আছে ডায়াপ্টার, এরপর যদি এক্সামিনারের মনে হয় যে ডায়াপ্টার দেবো না, আমি দেবো মিটার ইনভার্স, দিতেই পারে, তাই না? চলো নেক্সট। নেক্সট হচ্ছে কোন লেন্সকে অভিসারী লেন্স বলা হয়? কোন লেন্সকে অভিসারী লেন্স বলা হয়ে থাকে? বলো, হুইচ লেন্স ইজ কল্ড ডাইভার্জিং লেন্স? অভিসারী বলা হচ্ছে, তাহলে হচ্ছে কনভার্জিং লেন্স। অভিসারী মানে হচ্ছে কনভার্জিং। কনভার্জিং মানে স্যার কি? অভিসারী মানে কি? অভিসারী মানে হচ্ছে সব লাইট রে যদি এরকম ভাবে একটা জায়গাতে মার্জ হয়ে যায়, তাহলে সেটাকে বলা হচ্ছে অভিসারী লেন্স। কি বলা হলো? সব লাইট গুলো যদি একটা জায়গাতে মার্জ হয়ে যায় তাহলে সেটাকে বলা হচ্ছে অভিসারী লেন্স। যেমন সাপোজ দিস ইজ এ লেন্স
এটা হচ্ছে তোমার কনভেক্স লেন্স, ঠিক আছে, কনভেক্স লেন্স। এই কনভেক্স লেন্সে যদি লাইট রেখে এরকম ভাবে সেন্ড করা হয় তাহলে কি হবে না, লাইট রে গুলো একটা পয়েন্টে এরকম ভাবে সুন্দর করে মার্চ করে যায়, এই পয়েন্টটাকে বলা হয় ফোকাস। তাহলে লাইট রে গুলো কি হচ্ছে, একটা পয়েন্টে মার্চ করে যাচ্ছে, তাই না? তাহলে মার্চ করা মানে অভিসারী। সেটা কোন লেন্সের জন্য পসিবল হচ্ছে? সেটা পসিবল হচ্ছে কনভেক্স। কনভেক্স মানে হচ্ছে, কনভেক্স মানে হচ্ছে উত্তল, উত্তল, উত্তল। উত্তল মিন্স অপশন, অপশন বি। অপশন বি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, অপশন বি হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? চল নেক্সট আস। নেক্সট হচ্ছে মায়োপিয়া রোগে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? মায়োপিয়া, দেয়ার আর টু টাইপস অফ প্রবলেম, ওয়ান ইজ কল্ড মায়োপিয়া এন্ড অ্যানাদার ওয়ান ইজ কল্ড হাইপারমেট্রোপিয়া, এন্ড অ্যানাদার প্রবলেম ইজ দেয়ার, দিস ইজ কল্ড মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া। আরেকটা থাকে প্রেস বায়োপিয়া বলা হয়, দিস ইজ নট সো মাচ ইম্পর্টেন্ট, বাট মায়োপিয়া এন্ড হাইপারমেট্রোপিয়া দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউর কোশ্চেন্স, ফর ইউর বায়োলজিতেও আসতে পারে সেটা, এবং ফিজিক্যাল সায়েন্সও আসতে পারে, দুটো কেসে পসিবল, রাইট? তো মায়োপিয়া সেটা কি রকমের হয়? দেখো দুটো টার্মকে ভালোভাবে লিখে দিচ্ছি, মাথায় রাখবে। একটা হয় মায়োপিয়া, মায়োপিয়া, মায়োপিয়াতে কি হয় স্যার? না, মায়োপিয়াতে যেটা হয় সেটা হচ্ছে ব্যক্তি দূরের অবজেক্টকে দেখতে পাবে কিন্তু সামনের অবজেক্টকে ভালোভাবে দেখতে পায় না। কি বলা হলো? দূরের অবজেক্টকে দেখতে পাবে কিন্তু সামনের অবজেক্টকে ভালোভাবে দেখতে পায় না। একটু উল্টো বলে ফেললাম, সরি ফর দ্যাট। মায়োপিয়া মানে হচ্ছে সামনেরটাকে দেখতে পাবে বাট দূরেরটাকে দেখতে পাবে না। কি বললাম? মায়োপিয়া মানে হচ্ছে সামনেরটাকে দেখতে পাবে বাট দূরেরটাকে দেখতে পাবে না। তাহলে এ পারসন ক্যান সি নিয়ার অবজেক্ট, নিয়ার অবজেক্ট প্রপারলি বাট কান্ট সি, মানে দেখতে পাবে না, কান্ট সি ফর অবজেক্ট, যে অবজেক্ট দূরে আছে সেটাকে দেখতে পাবে না। তাহলে বাংলায় তোমরা লিখে নেবে যে একজন ব্যক্তি সামনের বস্তুকে ভালোভাবে দেখতে পায় কিন্তু দূরের বস্তুকে ভালোভাবে দেখতে পায় না, সেটাকে বলা হচ্ছে মায়োপিয়া। তাহলে সেটাকে রিজলভ করার জন্য কি করতে হবে? না স্যার এখানে কোন অবজেক্টটাকে দেখতে পাচ্ছে না, দূরের অবজেক্টটাকে দেখতে পাচ্ছে না। তাহলে দূরের অবজেক্টটাকে যদি দেখতে না পায় তাহলে সেখানে ইউজ করতে হয় ফর কারেক্টিং, ফর কারেকশন। কারেকশন করার জন্য কোন লেন্সকে ইউজ করতে হবে? সেটা হচ্ছে তোমার কনকেভ। কনকেভ মানে হচ্ছে অবতল, অবতল মানে হচ্ছে অপশন বি। বোঝা গেল? তাহলে মায়োপিয়া যে প্রবলেমটা হয় সেই মায়োপিয়া প্রবলেমে সামনের অবজেক্টকে দেখতে পাই কিন্তু দূরের অবজেক্টকে প্রপারলি ভাবে দেখতে পায় না। আর তার কারেক্টিং এর জন্য কি করতে হবে? না সেখানে ইউজ করতে হবে কনকেভ লেন্স। কোন লেন্স? সেটা ইউজ করতে হবে কনকেভ লেন্স। ওকে, তাহলে অপশন বি ইজ ইওর কারেক্ট অ্যান্সার। আরেকটা প্রবলেম হয় সেটা বলে হাইপারমেট্রোপিয়া, সেটা আই হোপ নেক্সট কোশ্চেনে ডিসকাস করবো। হ্যাঁ, নেক্সট কোশ্চেনে কি লিখা আছে না হাইপারমেট্রোপিয়া। এই হাইপারমেট্রোপিয়া প্রবলেমে কি হয় না, একজন ব্যক্তি সেই ব্যক্তি দূরের অবজেক্টকে দেখতে পায় বাট সামনের অবজেক্টকে ক্লিয়ারলি ভাবে দেখতে পায় না, সেটাকে বলা হচ্ছে হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়ার উল্টো। সেখানে কি করতে হবে না, সেখানে সেটার কারেকশন করার জন্য তোমাকে উত্তল লেন্সকে ব্যবহার করতে হবে। কোন লেন্স? না উত্তল লেন্সকে ব্যবহার করতে হবে। উত্তল লেন্স মানে হচ্ছে অপশন বি, অপশন বি ইজ ইওর কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? সেখানে কোন লেন্সকে ইউজ করবে না সেখানে ইউজ করবে একটা উত্তল লেন্সকে তোমাকে ইউজ করতে হবে। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে নেক্সট আসি। নেক্সট হচ্ছে, হ্যাঁ আরেকটা জিনিস বলে রাখি, কনকেভ, কনকেভ লেন্স, কনকেভ লেন্সের জন্য যেটা ফোকাস হয়, ফোকাসটা হয়ে থাকে অলওয়েজ নেগেটিভ, আর সেই লেন্সের পাওয়ারটা হয় নেগেটিভ। আর কনভেক্সের ক্ষেত্রে কি হয়? কনভেক্স লেন্স, কনভেক্স লেন্সের ক্ষেত্রে ফোকাসটা হয়ে যায় পজিটিভ আর পাওয়ারও হয়ে যায় পজিটিভ, দুটোই মাথায় রাখবে। ঠিক আছে? তাহলে যার ধরো প্লাস প্রবলেম আছে, অনেক কি চশমা ইউজ কর না, সে বলে স্যার আমার পজিটিভ 1.2 সামথিং, পজিটিভ 0.5 সামথিং পাওয়ার আছে, তার মানে পজিটিভ মানে হচ্ছে সেখানে ইউজ করা হয়েছে তোমার কনভেক্স লেন্স। আর কনভেক্স লেন্সটাকে 1 মিনিট,
আর সেই কনভেক্স লেন্স মিনস সেটাকে সেটার কোন প্রবলেম আছে না, কনভেক্স লেন্স মিনস কোন প্রবলেম আছে না, হাইপারমেট্রোপিয়া মানে সামনেরটা দেখতে প্রবলেম হয়, দুনেরটা সুন্দরভাবে দেখতে পাই কিন্তু সামনেরটা দেখতে প্রবলেম হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে হাইপারমেট্রোপিয়া, একটু আগেই বললাম। বোঝা গেল আমি কি বলতে চাইছি? ঠিক আছে, চলো নেক্সট। রামধনু সৃষ্টি হয় কোন ঘটনার ফলে? দেখো এখানে দুটো আছে, দুটোর মধ্যে কনফিউশন হয় না, একটাকে বলা হয় বিচ্ছুরণ আর একটাকে বলা হয় বিক্ষেপণ। বিক্ষেপণ, এখানে ইংলিশ টার্মটাকে মনে রাখবে, সেটাকে বলা হয় ডিসপারশন। আরেকটাকে বলা হচ্ছে বিচ্ছুরণ, এটা বলা হচ্ছে স্ক্যাটারিং। দিস ইজ কল্ড স্ক্যাটারিং। তো স্যার বিক্ষেপণ জিনিসটা কি না, সেই প্রিজম আমরা দেখি না, প্রিজমের মধ্যে দিয়ে লাইট রে গেলে 7টা কালারে ডিভাইড হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে বিক্ষেপণ অর্থাৎ ডিসপারশন অফ লাইট। তাহলে সেটাকে একবার ডিসকাস করি। সাপোজ এটা হচ্ছে একটা প্রিজম, এই প্রিজমে ধরো একটা হোয়াইট লাইট রে এরকম ভাবে ইনসিডেন্ট হচ্ছে, ঠিক আছে, হোয়াইট লাইট রে এরকম ভাবে ইনসিডেন্ট হচ্ছে। তাহলে সব থেকে উপরে যে লাইট রেটা থাকে সেই লাইট রেটা হচ্ছে রেড, আর সব থেকে নিচে যে লাইট রেটা থাকে সেটা হচ্ছে ভায়োলেট। কোথায় গেল ভায়োলেট? কোন কালারটা ভায়োলেট? এটাই মেবি, না এটা নয়, এটা বেগুন, এটা হচ্ছে ভায়োলেট, ঠিক আছে। ভিভিজিওর বলা হয়, VIBGYOR। তাহলে এটাকে এরকম ভাবে লিখে দিচ্ছি, 1 2 3 4 5 6 7, VIBGYOR। তাহলে ভি মানে হচ্ছে ভায়োলেট, I means indigo, B means blue, G means green, Y means yellow, আর ও মিনস অরেঞ্জ। ওকে, তাহলে কোন লাইটটা সব থেকে উপর আছে না রেড, আর সব থেকে নিচে আছে ভায়োলেট, ঠিক আছে, সব থেকে নিচে আছে ভায়োলেট। তাহলে এই প্রসেসটাকে বলা হচ্ছে ডিসপারশন অফ লাইট। আর নিচে লেখা আছে বিচ্ছুরণ, বিচ্ছুরণ মানে স্ক্যাটারিং। স্ক্যাটারিং প্রসেসটা এরকম, তুমি ধরো যে সাপোজ এরকম ভাবে একটা সুন্দর লাইট রে যাচ্ছে, ঠিক আছে, এরপর লাইট রের পাথে তুমি ধরো একটা ছোট্ট অবস্ট্রাকল নিয়ে গেলে, ছোট্ট একটা মলিকিউলস নিয়ে গেলে, সেখানে এয়ার মলিকিউলসও হতে পারে। তাহলে এয়ার মলিকিউলের সাথে ইন্টারাকশন করে পরে এই লাইটটা কি হবে না চারিদিকে ছড়িয়ে যাবে। বিচ্ছুরণ মানে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া, এই ঘটনাটাকে বলা হচ্ছে বিচ্ছুরণ। তাহলে ছড়িয়ে ছিটিয়ে যাবে, এই ঘটনাটাকে বলা হচ্ছে বিচ্ছুরণ। সেই বিচ্ছুরণের জন্য অনেক ফেনোমেনা আমরা দেখতে পাই। বিচ্ছুরণের জন্য কি হয় না, আকাশের যেটা কালার সেটা আমরা ব্লু দেখতে পাই, সেটা কি জন্য না বিচ্ছুরণের জন্য দেখতে পাই। তাহলে স্কাইয়ের কালার আমরা ব্লু দেখতে পাই কি জন্য, বিচ্ছুরণের জন্য। এরপর কোশ্চেন আছে কি বলা হয় যে রামধনু, রামধনু সৃষ্টি হওয়া মানে, রামধনু মানে যে 7টা কালার, তাহলে এই প্রসেসটাকে বলা হচ্ছে রামধনু। তাহলে এখানে যে প্রসেসটা অর্থাৎ যে ফেনোমেনা অ্যাপ্লাই হচ্ছে সেটা হচ্ছে বিক্ষেপণ অর্থাৎ ডিসপারশন অফ লাইট। বিক্ষেপণ মানে হচ্ছে প্রতিফলন, প্রতিসরণ নয়, অপবর্তন নয়, এটা হচ্ছে বিক্ষেপণ, বিক্ষেপণ, হ্যাঁ বিক্ষেপণ, অপশন সি, বিচ্ছুরণ নয় বিক্ষেপণ, ঠিক আছে, এটা হচ্ছে বিক্ষেপণ। বোঝা গেল? দেখো এই দুটো টার্মের মধ্যে অনেক কনফিউশন হয়, একটা হচ্ছে বিক্ষেপণ আর বিচ্ছুরণ, অনেক বইয়েও কনফিউশন করে থাকে বিচ্ছুরণ আর বিক্ষেপণ, সেই জন্য এই দুটো টার্মকে ভুলে যাবে। আবার বলছি এই দুটো টার্মকে ভুলে যাবে, ইংলিশ টার্মটাকে মাথায় রাখবে ডিসপারশন আর স্ক্যাটারিং, ডিসপারশন আর স্ক্যাটারিং। তাহলে এটাকে আমি ইংলিশ টার্মেই লিখে দিচ্ছি যে ডিসপারশন। অনেক বইয়ে দেখেছি এটাকে গন্ডগোল করতে দেখেছি, সুতরাং এই বিচ্ছুরণ বিক্ষেপণে যাবে না, ইংলিশ টার্মটাকে দেখবে, ইংলিশ টার্মটাকে দেখবে ডিসক্যাটারিং, স্ক্যাটারিং লেখা আছে না ডিসপারশন লেখা আছে, বাস। বোঝা গেল? চলো নেক্সট। নেক্সট কি বলা আছে না, প্রিজমের মধ্যে আলোর কোন ঘটনা ঘটে? সেই আবার বিচ্ছুরণ বিক্ষেপণে গন্ডগোল হয়ে যাবে, সেই জন্য মনে রাখবে ডিসপারশন অফ লাইট। তাহলে এখানে এটাও পসিবল নয়, এটাও পসিবল নয়, এটাও পসিবল নয়, এটাকে কেটে পরে ইংলিশ টার্মটাকে মাথায় রাখবে, সেটা হচ্ছে ডিসপারশন অফ লাইট। সেটা কি বলো না, সেটা বলা হচ্ছে ডিসপারশন অফ লাইট। ওকে, সেটা বলা হচ্ছে ডিসপারশন অফ লাইট। বোঝা গেছে? ঠিক আছে, নেক্সট আছে, চোখের রেটিনায় কেমন প্রতিবিম্ব গঠিত হয়? চোখের রেটিনা মানে দেখো লাইট এটা আসছে আস্তে 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 এসে পরে চোখের মধ্যে ঢুকে যাচ্ছে লাইট রে, তাহলে আমাদের চোখে কোন লেন্স আছে
না স্যার আমাদের চোখে লেন্স আছে কনভেক্স লেন্স, তাহলে হিউম্যান আই আমাদের চোখে কোন লেন্স থাকে সেটা হচ্ছে কনভেক্স লেন্স। আর কনভেক্স লেন্সের ক্ষেত্রে যেটা ইমেজ ফরমেশন হয় সেটা ইন জেনারেল রিয়েল হয়ে থাকে। আর ইনভার্টেড রিয়েল যদি হয়, রিয়েল মানে হচ্ছে একদম সত্যি সত্যি ইমেজ ফরমেশন হচ্ছে, সেটাকে বলা হচ্ছে রিয়েল। আর যখনই রিয়েল হবে তখন ইমেজটা এরকম ভাবে উল্টে যাবে, তার মানে মাথাটা নিচের দিকে দেখাবে আর পাটা উপরের দিকে দেখাবে, তাই না? তাহলে যখনই বলা হবে রিয়েল ইমেজ, রিয়েল ইমেজ, তাহলে রিয়েল ইমেজটা অলওয়েজ উল্টো হয়। উল্টো মানে হচ্ছে ইনভার্টেড, ইনভার্টেড মানে হচ্ছে উল্টো, উল্টো ইমেজ ফরমেশন হয়ে থাকে। তাহলে কাল্পনিক হয় না, বাস্তব হয় হ্যাঁ স্যার বাস্তব হয়, উল্টো হয় হ্যাঁ স্যার উল্টো হয়। তাহলে অপশন বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? ঠিক আছে, নেক্সট। নেক্সট হচ্ছে কোন আয়নায় সর্বদা ছোট প্রতিবিম্ব গঠিত হয়? সবসময় ছোট ইমেজ ফরমেশন হয়, সেটা কোথায় হয়? সেটা মাথায় রাখবে যে কনভেক্স মিরর, কি বলা হলো না, কনভেক্স মিরর। সেই কনভেক্স মিররে সেটা হয়ে থাকে, কনভেক্স মিরর। কনভেক্স মিররই হচ্ছে এমন একটা মিরর যেখানে অলওয়েজ তুমি ছোট ইমেজ পাবে, ছোট ইমেজ পাবে। এবং ইমেজটা কি রকমের পাবে না, ইমেজটা পাবে তুমি ভার্চুয়াল পাবে আর সোজা পাবে, ভার্চুয়াল আর পাবে আর ইরেক্ট পাবে, ঠিক আছে? তাহলে কোন আয়নায় সর্বদা এটা হয় না, কনভেক্স। কনভেক্স মানে হচ্ছে উত্তল, উত্তল, উত্তল মানে হচ্ছে অবতল নয়, সমতল নয়, উত্তল। উত্তল দর্পণের ক্ষেত্রে এটা কিন্তু পসিবল হয়ে থাকে, ঠিক? ওকে, নেক্সট। গাড়ির পেছনের আয়না হিসাবে, আয়না হিসাবে কোন দর্পণ ব্যবহার করা হয়? তার মানে কি, ধরো তুমি বাইক চালাচ্ছ পুরো, এর সামনে একটা লুকিং গ্লাস লাগা থাকে না, সেই লুকিং গ্লাসটা মনে হতে পারে স্যার ফ্ল্যাট গ্লাস, ওটা যেমন আমরা আয়নায় লাগা থাকে, বাট না, সেখানে একটা স্পেশাল পারপাসের মিরর ইউজ করা হয়, সেই মিররটাকে বলা হয় তোমার কনভেক্স মিরর। কি বলা হলো? কনভেক্স মিরর। সেই কনভেক্স মানে হচ্ছে, কনভেক্স মিরর মানে হচ্ছে উত্তল, উত্তল দর্পণ ব্যবহার করা হয়। এই উত্তল দর্পণ ব্যবহার করার কি রিজন স্যার? না, উত্তল দর্পণের ক্ষেত্রে যেটা ইমেজ ফরমেশন হয় না, ইমেজটা অলওয়েজ হয় স্মল আর ভার্চুয়াল, আর ভার্চুয়াল হলে সেটা হয় ইরেক্ট। ইরেক্ট মানে হচ্ছে যেমন অবজেক্ট সেরকম ইমেজ, মাথা উপরের দিকে, ইমেজেও মাথা উপরের দিকেই থাকবে। বাট কনকেভ মিররে যেটা হয় সেটা হয়ে যায় উল্টো ইমেজ ফরমেশন হয়, তার মানে মাথাটা দেখাবে নিচের দিকে আর পাটা দেখাবে উপরের দিকে। আর যদি সেই রকম মিরর তুমি ইউজ করে দাও লুকিং গ্লাসে, আর তুমি ধরো বাইক চালাচ্ছ, তাহলে কি দেখতে পাবে না, পেছনের যেটা বাইক আসছে না সেটা তুমি দেখতে পাবে বাইকের যেগুলো চাকাগুলো উপরে আছে আর হ্যান্ডেলটা নিচে আছে। তাহলে এরকম ভাবে তুমি কি রোড ঠিকভাবে দেখতে পারবে, যে পেছনে কে আসছে কে নেই, দেখতে পারবে না। এই জন্য অলওয়েজ প্রেফার করা হয় কনভেক্স মিররকে। কোন মিররকে? না স্যার কনভেক্স মিরর। বোঝা গেল? তাহলে গাড়ির পেছনের আয়না হিসাবে কোন দর্পণ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে উত্তল দর্পণ। কোন দর্পণ? উত্তল দর্পণ। নেক্সট। নেক্সট হচ্ছে উত্তল লেন্সে গঠিত বাস্তব প্রতিবিম্ব কেমন হয়, বলো? বাস্তব মানে কি স্যার? বাস্তব মানে রিয়েল আর কি, বাস্তব মানে হচ্ছে রিয়েল। আর মনে রাখবে, যখনই রিয়েল ইমেজ পাবে, রিয়েল ইমেজ, রিয়েল ইমেজটা অলওয়েজ হয় ইরেক্ট। ইরেক্ট মানে হচ্ছে সমশীর্ষ। সমশীর্ষ মানে ওই যে বললাম মাথার উপরে, ইমেজের মাথার উপরে, তোমার পাটা নিচে, ইমেজের পাটাও নিচে, মানে তুমি যেমন সেরকমই ইমেজ দেখতে পাবে, সেটাকে বলা হচ্ছে সমশীর্ষ। ভুল বলে ফেললাম একটু, সরি ফর দ্যাট। এটা ইরেক্ট, এটা হয়ে যাবে উল্টো। উল্টো মানে হচ্ছে ইনভার্টেড। ইনভার্ট মানে উল্টো, উল্টো, উল্টো হয়ে যাবে, উল্টো। উল্টো মানে এটাকে অবশীর্ষ বলা হয়ে থাকে। অবশীর্ষ উল্টো মানে ওই তো বললাম মাথাটা উপরে আছে তোমার, ইমেজ দেখতে পাবে লে মাথাটা নিচের দিকে হয়ে গেল, তোমার পাটা নিচে আছে, ইমেজ দেখতে পাবে যে পাটা তোমার উপরের দিকে হয়ে গেল, এটাকে বলা হচ্ছে উল্টো। সেটা কখন পাবে না, সেটা তখনই পাবে যদি ইমেজটা হয় রিয়েল ইমেজ। আর যদি হয় ভার্চুয়াল ইমেজ,
ভার্চুয়াল ইমেজ মানে কাল্পনিক। ভার্চুয়াল ইমেজের ক্ষেত্রে ইমেজটা কি রকমের পাবে? ইমেজটা পাবে ইরেক্ট। ইরেক্ট মানে ওই যে বললাম যে মাথার উপরে পাটা উপরে, যেমন তুমি সেরকমই দেখতে পাবে, সেটাকে বলে ইরেক্ট। ইরেক্ট মানে হচ্ছে সমশীর্ষ বলা হয়, সমশীর্ষ। ঠিক। তাহলে উত্তল দর্পণে গঠিত বাস্তব প্রতিবিম্ব কেমন হয়? না কেমন হবে? উত্তল দর্পণে বাস্তব, বাস্তব মানে রিয়েল, রিয়েল হলে কিরকম পাবে? ইনভার্টেড, উল্টো, উল্টো মানে হচ্ছে অপশন সি। বুঝা গেল? তাহলে প্রপার্টিজ গুলো মাথায় থাকলে তুমি নিজেই অ্যান্সার দিতে পারো। ঠিক। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে কোন রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি হয়? আচ্ছা, এখানে বলে রাখি, দেখো একটা ডায়াগ্রাম আমি ড্র করেছিলাম কিছুক্ষণ আগে এখানে। তাহলে যদি এই প্রিজমটা না থাকে, ডিসপারশনে যদি প্রিজমটা না থাকে, তাহলে স্যার কি হবে না, লাইট রেটা এরকম ভাবে সুন্দর সোজা বার হয়ে যাবে। বাট প্রিজমটা থাকার জন্য দেখো রেড কালারের লাইট রেটা বেঁকে গেছে, আর ভায়োলেট লাইট রেটা বেশি বেঁকে গেছে। তাহলে কোন লাইট রেটা বেশি বাঁকছে? না স্যার ভায়োলেট। তাহলে ভায়োলেটের ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, দ্যাট মিনস চ্যুতি, চ্যুতি মানে হচ্ছে বিচ্যুতি হয়ে যাওয়া, বেঁকে যাওয়া। তাহলে কোন লাইটটা বেশি বাঁকছে? না স্যার ভায়োলেট। তাহলে কোন লাইটের ক্ষেত্রে বিচ্যুতি বেশি হবে? না স্যার ভায়োলেট। তাহলে কোশ্চেন আছে যে কোন রঙের চ্যুতি সবচেয়ে বেশি? স্যার কোনটা হবে? ভায়োলেট মানে বেগুনি। অপশন সি ইজ ইউর কারেক্ট অ্যান্সার, রাইট। আর সব যদি কম বলা হয়, কম বললে হবে রেড। ওকে, নেক্সট। কোন রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি? সবচেয়ে আগেরটা কি কম বলেছিল? কোন রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি, কোন রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি, একই কোশ্চেন আছে। তাহলে ভায়োলেট, ভায়োলেট মানে হচ্ছে বেগুনি। চলো নেক্সট। মরিচিকা, মরিচিকা দেখা যায় কি কোন ঘটনার জন্য? দেখো এটাকে আমি ডাইরেক্ট অ্যান্সার বলছি, তার কারণ এর করসপন্ডিং থিওরি আছে। থিওরি হচ্ছে একটা হিউজ বড় টপিক। এটাকে বলা হয় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। রিফ্র্যাকশন হয় কিন্তু বলা হয় রিফ্লেকশন। রিফ্লেকশন মানে হচ্ছে প্রতিফলন, রিফ্র্যাকশন তার মানে হচ্ছে প্রতিসরণ। তাহলে এখানে কোন ধরনের মরীচিকার জন্য কি হয় না, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে থাকে। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এটাকে ইংলিশে বলা হয় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। কি বলা হলো? না টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। স্যার মরুভূমির মরীচিকাটা কি জিনিস? ওই যে তোমরা দেখো না, গ্রীষ্মকালে যদি সড়কের দিকে তাকাও, পুরো পুরো গ্রীষ্মকাল দুপুর 2টো বাজছে আর তুমি রোদ্রে বেলায় সড়কের কোন একটা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছ, তাহলে সড়ক যেটা হয়, সড়ক যেটাকে বলা হয়, তাহলে সেখানে দেখবে এটা এরকম ভাবে যেন জল আছে এরকম ফিল হয় না, যেন কাঁপছে ফিল হয়, তাহলে সেটাকেই বলা হচ্ছে মরুভূমির মরীচিকা। সেটা মরুভূমিতে মনে হবে তোমার ওখানে জল আছে, তো এরকম টাইপের এত বেশি কাঁপতে থাকে জায়গাটা যেন মনে হয় ওখানে জল আছে, সেটাকে বলা হয় মরুভূমির মরীচিকা। অর্থাৎ সেটা কি কারণে ক্রিয়েট হয়? মেন রিজন ইজ আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ঠিক আছে, মেন রিজন ইজ আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। নেক্সট, উত্তল লেন্সের ফোকাস দূরত্বের চিহ্ন কি হয়? একটু আগেই বললাম যে উত্তল লেন্স অর্থাৎ কনভেক্স, উত্তল লেন্স, উত্তল লেন্সের ক্ষেত্রে কি হয়? পজিটিভ হয়। আর অবতল, অবতলের ক্ষেত্রে হয় নেগেটিভ। তাহলে উত্তল লেন্সের জন্য ধনাত্মক, এটা ঋণাত্মক, এটা ধনাত্মক। অপশন বি ইজ ইউর কারেক্ট অ্যান্সার। নেক্সট, আলোর প্রতিসরণের সময়, আরে কোথায় গেল, আলোর প্রতিসরণের সময় কোনটির পরিবর্তন হয় না? এটাকে স্টার মার্ক দিয়ে রাখো, যে আলোর প্রতিসরণের সময় কোনটার পরিবর্তন হয় না। এত ইম্পর্টেন্ট কোশ্চেন না এটা। এটা একটা এক্সাম হয়েছিল এসএলএসটি বলে, তো সেখানে যখন এক্সাম দিতে গেছিলাম আমি, তখন এই কোশ্চেনটা দিয়েছিলাম। এমনকি আগে যখন পলিটেকনিক তোমাদের হতো, এক্সামের বেসিসে নেওয়া হতো, তখনও কিন্তু এই টাইপের কোশ্চেন আসতো। আর সেই তখন আসতো, এখনো কিন্তু এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট তোমাদের নার্সিং এর জন্য। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট যে যখন লাইট রে একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে যাবে, ধরো লাইট রে আসছে, লাইট রে আস্তে আস্তে ধরো জল পেয়ে গেল, তাহলে জলের মধ্যে দিয়েও তো লাইট রে যায়। সেই জন্যই তো জলের ভেতরের অবজেক্ট আমরা দেখতে পাই, কিছুটা অব্দি দেখতে পাই না, কিছু দূর অব্দি দেখতে পাই। তাহলে জলের ভেতরেও লাইট রে যায়। তাহলে যখন এই লাইট রে একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে যাবে, ধরো এয়ার থেকে গেল জলে, তাহলে মিডিয়াম চেঞ্জ হয়ে গেল। মিডিয়াম চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, সেখানে লাইটের একটা কোয়ান্টিটি অলওয়েজ ফিক্সড থাকে। কোন কোয়ান্টিটি স্যার?
না সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অর্থাৎ কম্পাঙ্ক। কম্পাঙ্কের ভ্যালু কিন্তু কখনোই চেঞ্জ হয় না। তাহলে কোনটা ফিক্সড থাকে না কম্পাঙ্ক, দ্যাট মিনস অপশন ডি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। হলো, আজকে 20টা কোশ্চেন নিয়েছিলাম। এর পরের দিন আমরা যেটা করব সেটা হচ্ছে অন্য একটা টপিক থেকে, ধরো মোশন কিংবা ধরো কিছু ওয়ার্ক পাওয়ার এনার্জি, কার্যক্ষমতা শক্তি, এই টপিক থেকে নিলাম, এই টপিক থেকে কিছু কোশ্চেন নিয়ে নেবো। ঠিক আছে, তাহলে এরকম ভাবে তোমাদের সব টপিকগুলো ডিসকাস করে দেবো। তো তোমাদের কাজ হবে এই 20টা কোশ্চেনকে খাতায় তুলে রাখো এবং এক্সপ্লেন সহ লিখে রাখো যে এইখানে যে কম্পাঙ্ক বললাম, কম্পাঙ্ক কেন বললাম তার রিজনটা কি না, রিজনটা হচ্ছে যে লাইট রে যখন একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে যায় বাকি সব কোয়ান্টিটি গুলো চেঞ্জ হয়ে যায়, বাট ফ্রিকোয়েন্সি রিমেন্স ফিক্সড। তার রিজন হচ্ছে যে ফ্রিকোয়েন্সি কালারকে ডিফাইন করে। ধরো একটা লাইট রে এয়ার থেকে গেল জলে, তাহলে রেড কালারটা কি ব্লু হয়ে যাবে? ইজ ইট পসিবল? পসিবল না। তাহলে কালার রিমেন্স ফিক্সড, আর কালার ফিক্সড মানে হচ্ছে ফ্রিকোয়েন্সিও ফিক্সড। ফ্রিকোয়েন্সি কালারকে ডিফাইন করে থাকে। বোঝা গেল? তাহলে আজকে এখানেই থাক। এর পরের ভিডিওতে বললাম যে অন্য একটা টপিক নিয়ে এরকম টাইপের কোশ্চেন অ্যান্সার ডিসকাস করব প্র্যাকটিস সেট হিসাবে, যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন বলে রাখতে পারো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলো তোমরা খাতায় কিন্তু তুলে রাখবে। ঠিক আছে, তো চলো আজকে এখানে থাক। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দাও। ওকে, চল, বাই বাই, টেক কেয়ার।